হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন। আর আজকের রেসিপিটি আমি দেখাবো কাঁচা কাঁঠাল কিভাবে ভাজি করে, আর ভাজিটা কিভাবে অনেক বেশি মজাদার এবং টেস্টি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটি বড় সাইজের কাঁঠাল নিয়েছি, খুব একটা বড় না, মাঝারি সাইজের। তো কাঁঠালটা এখন ভালোভাবে আমি কেটে নেব, কারণ কাঁঠাল কাটার আগে অবশ্যই হাতে এবং বটিতে কিংবা চাকুতে যে যেটা দিয়ে কাটেন তো সেটাতে সরিষার তেল মেখে নেবেন, না হলে কিন্তু একদম কাঁঠালে যে আঠা লেগে হাত এবং বটির অবস্থা একদম 12টা বেজে যাবে। তো কাঁঠাল কাটার আগে অবশ্যই এই কাজটি করতে হবে। তো আমি করেছিলাম, তারপরেও অনেক আঠা ছিল, অনেকটাই কম লেগেছে। তো যাই হোক, আমার কাঁঠাল কাটা একদম শেষ। তো কাটার পরে আমি একটু পানিতে ভিজে রেখেছিলাম যাতে কাঁঠালের যে কষ বা আঠাটা থাকে সেগুলো বের হয়ে যায়। তো 5-6 মিনিটের মতন আমি ভিজে রেখে সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়ে এখন আমি একটা চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি কাঁঠালগুলো ঢেলে দিয়ে তার মধ্যে 2 চামচ লবণ দিয়েছি, আর দিব হচ্ছে 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে কাঁঠালটা আমি 70 ভাগের মতন ভাপিয়ে নেব। আর হ্যাঁ, কাঁঠাল রান্নার আগে অবশ্যই আপনারা কাঁঠাল কাটার পরে পানি দিয়ে ভাপিয়ে নেবেন, কারণ কাঁচা কাঁঠাল রান্না করতে গেলে অনেক ঝামেলা হয়, আঠা লেগে যায়। ভাপ দিয়ে নিলে সেই আঠালো ভাবটা আর থাকে না। তো যাই হোক, আমি একপাশে চুলায় আমি কাঁঠাল ভাপিয়ে দিয়ে এখন আমি চলে আসলাম রান্নায় কি কি লাগবে সেগুলো নিয়ে। তো আমি নিয়েছি 3 টুকরা তেজপাতা, তারপরে কালো ফল, এলাচ, 2 টুকরা দারচিনি, শুকনা মরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি 1 বাটির মতন, রসুনের কোয়া নিয়েছি, তারপরে কাঁচামরিচ নিয়েছি। আর বাকিটা মশলা যেগুলো লাগবে সেগুলো আমি রান্নার শেষে অ্যাড করব। আর সবার শেষে আমার একটা স্পেশাল মশলা আছে, তো সেটা অ্যাড করব। তো কাঁঠাল ভাবানো শেষ, তো পানি ঝরিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগেই। এখন আমি কাঁঠালটা ভাজি করার জন্য কড়াইয়ে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে যে গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই কাঁঠাল ভাজি তো অবশ্যই আপনারা পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিবেন, তাতে খেতে অনেক ভালো লাগবে, একদম গরুর গোশত খাওয়ার মতন একটা ফিল আসবে। আর অনেকেই তো গরুর গোশতের বদলে কাঁঠাল খাওয়াকে অনেক প্রেফার করেন। তো আমার মনে হয় গরুর গোশতের স্বাদ আর কাঁঠালের স্বাদ প্রায় একই রকম লাগে যদি সেটা ভালোভাবে রান্না করা যায়। তো নেক্সট টাইম আরেকটা রেসিপি নিয়ে আসবো আমি কাঁঠাল দিয়ে গরুর মাংসে। তো অবশ্যই আমার চ্যানেলের দিকে আপনারা চোখ রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি সব ধরনেরই মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ, আর কাঁচামরিচ তো আছেই। আর এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন আদা বাটা, রসুন বাটা। তো এগুলো দিয়ে ভালোভাবে আমি এখন মশলাগুলো কষিয়ে নিব। তো মশলা কষানো শেষ হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব আমার ভাপিয়ে রাখা কাঁঠালগুলো। তো এই তো আমার মশলা কষানো শেষ, তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভাপিয়ে রাখা কাঁঠালগুলো। তো কাঁঠালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো আমি আগেই হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, যার কারণে কালারটা একটু হলুদ এসেছে। তো এখন আমি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে। তো আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে, যাতে কাঁঠালটা নিচের দিকে লেগে না যায়। তো আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মিনিট 10-এর মতো। তো 10 মিনিট পরে আমি একটু কালাই জিরা দিয়ে দিলাম, কারণ কালাই জিরা দিলে ফ্লেভারটা ভালো আসবে। কালাই জিরার আলাদা একটা স্মেল আছে, দেখতে অনেক ভালো লাগে। আর তো কাঁঠালের ভাজিটা কড়াইয়ে অনবরত নাড়াচাড়া করতেই হবে, কারণ নাড়াচাড়া না করলে দেখা যাবে যে নিচের দিকে লেগে যাচ্ছে, তখন পুড়ে গেলে পোড়া পোড়া ভাবটা একটা গন্ধ থেকে যাবে, তখন আর খেতে অতটা ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি আরেকটু সরিষার তেল অ্যাড করে দিলাম, যাতে নিচের দিকে লেগে না যায়, পুড়ে না যায়। তো সরিষার তেলটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে রেখে দিলাম আমি। তো দেখুন কতটা কমে গেছে। আর কাঁঠালটা যেহেতু কাঁচা কাঁঠাল যেহেতু অনেক নরম থাকে, আর ভাপিয়ে নেওয়ার পরে অনেকটা কমে যায়। আর তো এই পর্যায়ে আমার কাঁঠাল ভাজির কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে, একটা কালো কালো ভাব চলে আসছে। তো
তো ভাজিটা যদিও বা ওরকম করলা ভাজির মতন কিংবা আলু ভাজির মতন ওরকম মুসমুসে করব না, হালকা একটু নরম নরম থাকবে। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ো। এই মশলাটা আমি গরুর মাংসের রান্নায় ব্যবহার করি। এটা যেহেতু গরুর মাংসর মতোই স্বাদের এই কাঁচা কাঁঠাল ভাজিটা, সেই জন্য আমি এখানে এই মশলাটা অ্যাড করে দিলাম যাতে স্মেলটা ভালো আসে আর খেতেও অনেক মজার হয়। তো আমার রান্নাটা প্রায় শেষ, তো আমি চুলাটা এখন অফ করে দিব। আর এখন তো কাঁঠালের সিজন, তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলে রেসিপিটি ট্রাই করে দেখবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।